আরে সৃষ্টি হয়ে নবী তারকার বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। আরে সৃষ্টি হয়ে নবী গোপন দেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। তুমি কামলেওয়ালা, তুমি সল্লেওয়ালা, ও নবী তুমি সল্লেওয়ালা, তুমি কামলেওয়ালা, নূর পিয়ালি নোরানি হয়ে অনুরাগের বিনা বাজিয়ে, অনুরাগের বিনা বাজিয়ে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। ও বাবা যাই বলেন, আমার আপনার রাসূলের শান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়েছেন, 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 বাড়িয়েছেন। পবিত্র কোরআনে যদি আপনি খুঁজেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জায়গায় 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 আমার আপনার নবীর শান ও মান বর্ণনা করেছেন। একবার ইহুদিরা আমার আপনার নবীকে রাঈনা বলে ডাকা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আমার রাসূলকে রাঈনা বলে তোমরা ডাকতে পারবা না। রাঈনা মানে হচ্ছে রাকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে জানায়া দিলেন, এক ইহুদি আমার আপনার নবীকে আবতার বলে গালি দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জানায়া দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার রাসূলকে যারা আবতার বলেছে নিশ্চয়ই তারা আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, আমার রাসূলকে যারা কষ্ট দিবে, আমার রাসূলকে যারা মন্দ নিয়ে কথা বলবে, আমার রাসূলের দুশমনি যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালায়া দিলেন, অতুল্লিম বাদা যালিকা জানিম, নিশ্চয়ই তারা বজ্জাত, নিশ্চয়ই তারা দুষ্ট, নিশ্চয়ই তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে বলবেন কি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আমি আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছি। সূরা দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আমি আপনাকে খুশি করে ছাড়বো, আমি আপনাকে খুশি করব। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রাসূলকে খুশি করে ছাড়বেন। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। যেই নবীর শান ও মান, যেই নবীর শান ও মান, যেই নবীর গুণগান, যেই নবীর ইজ্জত, যেই নবীর সম্মান হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে আসছেন, আমার আপনার নবীর গুণগান করছেন, দুনিয়াতে আসছেন আমার আপনার নবীজির দাওয়াত দিছেন, দুনিয়াতে আসছেন আবার আপনার নবীর প্রশংসা করেছেন, দুনিয়াতে আসছেন শুধু বলছেন এমন নবী আসবে, এমন নবী আসবে, এমন নবী আসবে, এমন নবী আসবে যিনি শাফায়াত করবে, এমন নবী আসবে যিনি কাউসার পান করাবে, এমন নবী আসবে সমস্ত নবীগণের নবী, এমন নবী আসবে যিনি ইমামুল মুরসালিন। সবাই শুধু নবীজির গুণগান করে গেছে। আমি আব্দুল আজিজ আল কাদেরী যদি সারা জীবন রাসূলের গুণগান করি, সারা জীবন যদি রাসূলের প্রশংসা নিয়ে আলোচনা করি, আমার জীবন শেষ হয়ে যাবে, তবু আমার আপনার রাসূলের শান ও মান মর্যাদা বলা শেষ হবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। নূর নবীজির আলো, জিন্দা নবীর আলো, সুন্নি মহাসম্মিলন, সেই নবীর উম্মত আমরা খুশি হয়ে উম্মত হিসাবে দুনিয়াতে আসতে পারে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বাবা আমরা সে নবীকে ভালোবাসি, আমরা সে নবীকে মুহাব্বত করি। আজকে আমরা নবীর সম্মানে দাঁড়ানোর কারণে আমাদেরকে কেউ বেদাতি বলে গালি দেয়, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমাদেরকে বেদাতি বলে গালি দেয়, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে আমাদেরকে বেদাতি বলে গালি দেয়।
আজকে তাদের স্কলারের কথা আমরা শুনি না বলে আমাদেরকে বেদাতি বলে হকমত দেয়, কখনো আমাদেরকে বলে আমরা সিন্নিকুর, কখনো আবার বলে বাবা জিলাফিকুর, কখনো আবার বলে বিরানি খুর। এইভাবে আমাদেরকে তহমত দেয়। আমি আব্দুল আজিজ আল কাদরির বিশ্বাস, আল্লাহর নবীর হাদিসের বাণী, কিতাবুল বাবে ইসবাত আযাবিল কবর রদ্দের হাদিস 118 নাম্বার 122 নাম্বার হাদিস, যিনি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর আমার আপনার রাসূলের খেদমত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তিনি বলেন, মানুষকে যখন কবরে রাখা হয়, মানুষ যখন চলে যায়, ওই মানুষটা বড় অসহায় হয়ে যায়। মানুষগুলা যখন হাঁটে, ওই মানুষটা সবগুলা মানুষের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়। আমার আপনার নবী বলেন, ওই মানুষটাকে একজন ফেরেশতা আইনা বসায়া এইখানে একটা প্রশ্ন করা হয়। একটা প্রশ্নের কথাই হাদিসের মধ্যে আসছে, মান হাদার রাজুল, আমার আপনার রাসূলকে দেখায়া তার সম্পর্কে তোমার ধারণা কি? মুমিন ব্যক্তি উত্তর দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বদকার যখন হয়, মুমিন যখন না হয়, সে বলে লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আমি বলি যে রাসূলকে ভালোবাসে, যে রাসূলকে মুহাব্বত করে, যে রাসূলের জন্য কাঁদে, যে রাসূলের জন্য দুরূদ পড়ে, যে রাসূলের জন্য সম্মানার্থে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া যায়, যে নবীর গুণগান করে, যে নবীর শান ও মর্যাদা নিয়ে আলোচনা করে, সে হচ্ছে মদিনার ফেরিওয়ালা, সে হচ্ছে মদিনার ফেরিওয়ালা। আমিও বলি রাসূল, আমি আপনার মদিনার ফেরিওয়ালা। আমার বিশ্বাস, ওই রকম মুমিন যখন কবরে যাবে, আমার আপনার রাসূল বলবে, তারা তুমি চিনায়া দেওয়া লাগবে না, সে আমার আশিক, সে আমার পাগল, দাও দাও দাও, তারে আমার কুলের মধ্যে উঠায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আপনার রাসূল কুলে নিয়েছে, বহু সাহাবীকে আমার আপনার রাসূল কুলে নিয়েছে। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ জুলবাগাদাইন, বাবাই কথায় কথায় আসে, হযরত আব্দুল্লাহ জুলবাগাদাইন নবীজিকে পাওয়ার জন্য কালিমা পড়ছে, মুসলমান হইছে। রাজ সিংহাসনের মতন তার শাসন ছিল, রাজ পরিবারে তার জন্ম ছিল। জোরে বলবেন কি আল্লাহু আকবার। খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। নবীর শানমান বর্ণনা করতেছি, নবীর সাহাবীর প্রেম বর্ণনা করতেছি। যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ জুলবাগাদাইন বাড়িতে চলে গেলেন, কালিমা পড়ছে। বাড়িতে যাওয়ার পরে চাচা ডাক দিয়া বলে, কোথায় গিয়েছিলা? বলে, গিয়েছিলাম রাসূলের দরবারে কালিমা পড়ছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা বলে, রাজ পরিবারের পোশাক তুমি খুলে ফেলো, রাজ পরিবারের পোশাক তোমার জন্য না, এই সম্পত্তি থেকে কোনো কিছু তুমি পাবে না, তুমি এখান থেকে চলে যাও। আব্দুল্লাহ জুলবাগাদাইনের পোশাকগুলি আব্দুল্লাহ জুলবাগাদাইনের বাবা কাপড়গুলি খুলে ফেলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাই, আমার আপনার রাসূলের হাতে কালিমা পড়ার কারণে কত কষ্ট, কত নিপীড়ন, কত যন্ত্রণা, কত মুজাহাদা, কত কষ্ট, দিনের পর দিন উপহাস থাকা সাহাবীরা কত কষ্ট সহ্য করেছেন এই কালিমার জন্য, এই দ্বীনের জন্য। যদি আপনি পড়েন, আপনার চোখে পানি আপনি ধরে রাখতে পারবেন না। হযরত আব্দুল্লাহ জুলবাগাদাইন রাসূলের দরবার থেকে কালিমা পড়ে আসার কারণে চাচা তার সবগুলি কাপড় খুলে ফেললো। বলে, ও চাচা, নিচের কাপড়টা ভিক্ষা দেন,
নাভি থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে ডাইকা রাখা ফরজ। চাচা বলে তোমারে ওই নিচের কাপড়টাও রাখা যাবে না। চাচা নিচের কাপড়টাও খুলে ফেললেন, একটা কাপড় ভিক্ষা চাইলেন, তাও দিল না। আব্দুল্লাহ দৌড়ায়া মার কাছে গেছে, ডাক দিয়া কয় রে মা। মা উত্তর দেয় তুমি কে? বলে আমি আপনার আব্দুল্লাহ। বলে তোমার কাপড় কোথায়? মার গায়ে একটা চাদর ছিল, একটা চাদর ভিক্ষা দিয়া বলে আজকে তুমি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়েছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কালেমা পড়ার কারণে আজকে আমি তোমার মামার কাছ থেকে একটা চাদর তোমারে ভিক্ষা দিলাম, এখান থেকে তুমি চলে যাও। এইখানে কোনো সম্পত্তি কোনো কিছু আজকে রাজ দরবারের তুমি পাবা না। আব্দুল্লাহ একটা কাপড় গায়ের মধ্যে পেছাইয়া রাসূলের দরবারে গেছে। যাইয়া গাছের আড়াল থেকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী। আল্লাহর নবী গুইরা থাকাইলেন। তাকানোর পরে আল্লাহর নবী বললেন, কে বাবা তুমি গাছের আড়াল থেকে ডাকতেছো? বলে হুজুর আমি আব্দুল্লাহ। বলে আমার আব্দুল্লাহ তো রাজ পরিবারের সন্তান। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালেমা পড়ার কারণে আপনারা আব্দুল্লাহ রাজ দরবার ছেড়ে দিতে হয়েছে। আপনার আব্দুল্লাহর পরনের কাপড়টাও খুলে রেখে দেওয়া হয়েছে। একটা কাপড় আমার মা আমাকে ভিক্ষা দিছে। আল্লাহর নবী আব্দুল্লাহরে জড়ায়া দইরা আল্লাহ রাসূলের আরেকটা চাদর উপহার দিলেন। জুরে বলবেন কি সুবহানাল্লাহ। হয়ে গেল দুই চাদরওয়ালা জুলবাগাদাইন, মানে দুই চাদরওয়ালা ব্যক্তি। জুরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আসহাবে সুফার সঙ্গী হইছে। আসহাবে সুফা কি বাবা জানেননি? আসহাবে সুফা হচ্ছে যারা রসুলের প্রেমে আবদ্ধ হইয়া রসুলের কাছে সব সময় পড়ে থাকতো। যদি কোনো কান থেকে কোনো খাবার আসতো তারা খাইতো, আর যদি খাবার না আসতো ওই জায়গায় উপহাস হয়ে শুয়ে থাকতো। আব্দুল্লাহ রাতের গভীর যখন হইতো জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহর নবী বলে সাহাবীরা ঈশা আল্লাহর নবীর কাছে নালিশ দেয়, বলে হুজুর আব্দুল্লাহ এত দূরে দূরে এত জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, তার কোরআন শরীফের আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বলে তারে তোমরা কষ্ট দিও না, সে জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে মনের দুঃখ নিবারণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ কিছুদিন যাওয়ার পরে তাবুকের যুদ্ধের সময় আসলো। আল্লাহর নবী রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হই। তাবুকের যুদ্ধের জন্য যখন সব সাহাবারা গেলেন, আব্দুল্লাহ জুলবাগাদাইন তাদের সঙ্গী হলেন। অনেকদিন অপেক্ষা করার পরে কাফের মুশরিকরা ওই যুদ্ধের মধ্যে আসে নাই। আল্লাহর নবীর কাছে আইসা এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, আপনার আব্দুল্লাহ অসুস্থ, তার শরীরে ভীষণ জ্বর। আল্লাহর নবী বলে সময় কম, তারে তোমরা ভালো করে সেবা করো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আপনার নবী হচ্ছে মুস্তাজিবুদ দাওয়া। আল্লাহর দরবারে যেইটা বইলে হাত তুলছে, যেইটা হাত তোলা লাগছে না মনে আসছে, ওইটা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাগাদাইন তার পরের দিন এক সাহাবী ফজরের পরে যায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আপনার নবী দুই ফুটা চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আমার আপনার নবী বলে, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহ কালিমা পড়ার কারণে বহু কষ্ট করছে,
আমার আব্দুল্লাহ কালিমা পড়ার কারণে রাজপ্রাসাদ গড় বাড়ি সে ছেড়ে দিছে। তোমরা আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও। আমি আমার আব্দুল্লাহকে নিজে জানাজার নামাজ পড়াবো। আমি আমার আব্দুল্লাহকে আমি নিজ হাতে কবরে শোয়াবো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জানাজা হয়ে গেল, আল্লাহর নবী কবরের মধ্যে নামলেন। নামার পরে বলতেছে, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহকে আমার কুলে দাও। আল্লাহর নবী কুলে নিয়া আসমানের দিকে তাকায়া বলে, রে মালিক, আমার আব্দুল্লাহ রে তোমার কাছে সঁপে দিলাম। ও আল্লাহ, তুমি তারে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হিসাব সে গম্বুজ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदारे आता करना। আলা হযরত বলে, আল্লাহর নবী যখন কবরে যাবে, ওই মুমিন বান্দার কোনো ভয় ভীতি থাকবে না। এই দৃশ্য দেখার পরে আব্দুর রহমান আউফ বলে, এরে আব্দুল্লাহ তুই বড় ভাগ্যবান, এরে আব্দুল্লাহ তোর নসিব ভালো। আমাদের জীবনে এমন নসিব হইবনি। আমিও মনে মনে চিন্তা করি, আমার মরণের সময় রাসূল আয়েশা দেখা দিবিনি, আমার কবর রাসূল আয়েশা বলবিনি এটা আমার পাগল, এটা আমার গোলাম। আমার রাসূল যার কবরে গেছে আর যাইয়া বলছে সে আমার আসে। আমার রাসূল মরণের সময় যার সামনে গিয়ে হাজির হয়ে গেছে, তার জীবন ধন্য, তার জীবন কামিয়াব। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ কো गुलामों का एक कफन मिला नहीं होता, मुहम्मद को गुलामों का एक कफन मिला नहीं होता, ज़मीं मेली नहीं होती, जन्म मिला नहीं होता, मुहम्मद के गुलामों का एक कफन मिला नहीं होता। আলা হযরত ডাক দিয়ে করে, দুনিয়াবাসী যদি মুহাম্মদের গোলাম হতে পারো, তোমারে কবরে মাটি গ্রাস করবে দূরের কথা, তোমার কবরের শাস্তি হবে দূরের কথা, তোমার কাফনের কাপড়টাও ময়লা হবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি সে তো জগৎ বরণ্য। বলো, যাকে ভালোবাসি সে তো জগৎ বরণ্য। আমি মানুষ হতে পারি জীর্ণ শীর্ণ, স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান। কে আছে জগতে বলো তারই সমান, তারই সমান। যদি তিল পরিমাণ কেউ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ কেউ করে অমান্য, হবে ঈমান হারা সে তো কাফের জঘন্য, হবে ঈমান হারা সে তো কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি জীর্ণ শীর্ণ, আমি মানুষ হতে পারি
বলেন আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি সে তো অতি অনন্য, যাকে ভালোবাসি সে তো অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জ্ঞানী গুণী যারা বিশ্ব চালাই, আমার নবীজির কদমে মাথা ঝুকাই, মাথা ঝুকাই। জ্ঞানী মহারাজা যারা বিশ্ব চালাই, আমার নবীজির কদমে মাথা ঝুকাই, মাথা ঝুকাই। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, আমার নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, হবে ধন্য। আমি মানুষ হতে পারি জীর্ণ শীর্ণ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আব্দুর রহমান আউফ বলে আমার এই নসিব হইবনি, আমার জানাজার নামাজ রাসূল পড়াইবনি, আমার কবরে রাসূল আমার কবরে আইসা আমার এক কুলো লইয়া শুয়াইবনি। আব্দুর রহমান বিন আউফ চোখের পানি ছেড়ে বলে রে আব্দুল্লাহ, তোর জীবন ধন্য, তোর জীবন কামিয়াব, তোর প্রতি আমার রাসূল খুশি, আল্লাহ খুশি, তোর উপর আমার রাসূল রাজি, তোর উপরে আল্লাহ রাজি। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? এই রাসূলকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, এই রাসূলকে আমরা মুহাব্বত করি, এই রাসূলকে আমরা জানে প্রাণে মনে সব সময় আমার আপনার রাসূলকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রাসূলের মুহাব্বত, এই রাসূলের ইশক, এই রাসূলের ভালোবাসা নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন।